সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মেহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। এপ্রিল মাসের এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে অনিশ্চয় ও অনিশ্চয়তা। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, এপ্রিলের বেতন নিয়ে এখনও কাজ শুরুই হয়নি। আজ মে মাসের 1 তারিখ, ইএফটিতে আজ অথবা কাল অর্থাৎ এই 1-2 তারিখের মধ্যে বেতন পাওয়ার কথা, কিন্তু ডিসেম্বর মাসে চালু হলো, জানুয়ারি মাসে চালু হলেও এখন প্রায় 4 মাস শেষ হয়ে 5 মাসে আসছে, এখনও এপ্রিলের বেতন নিয়ে কোনো কাজই শুরু হয়নি। ডিসেম্বর সহ 4 দফার বেতন ছাড় হওয়ার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু করা হবে। অর্থাৎ ডিসেম্বর মাসে যাদের বেতন বাকি আছে, এই ডিসেম্বর মাসের সহ 4 দফার বেতন ছাড় হওয়ার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু করা হবে। 4 দফার বেতনে বিলম্ব হওয়ার কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, টেকনিক্যাল সমস্যার কারণে এসব ধাপের বেতন ছাড়ে দেরি হচ্ছে। আশা করি আগামী সপ্তাহের শুরুতে এই 4 দফার বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে, এরপর অনুমোদন দেওয়ার পরপরই ছাড়ের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ তারা বলতেছেন টেকনিক্যাল কোনো সমস্যার কারণে তাদের এই 4 দফার বেতন ছাড়তে দেরি হচ্ছে। অর্থাৎ এই 4 দফার বেতন ছাড়ার পরে ডিসেম্বর মাসের যে 4 দফার বেতন, এই 4 দফার বেতন ছাড় করার পরেই তারা এপ্রিলের বেতনের কাজ শুরু করবে। আর এই 4 দফার বেতন নাকি শুরু হবে আগামী সপ্তাহের শুরুতেই। এই 4 দফার বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে, আর অনুমোদন দেওয়ার পরপরই বেতন ছাড় করার প্রক্রিয়া শুরু হবে। এর আগে গত 27শে মার্চ ডিসেম্বরের যত দফার প্রস্তাব অনুমোদন হয়, সে দফায় মোট 10,113 জন শিক্ষক কর্মচারী ছিলেন। এর মধ্যে 7,819 জন কলেজের, 2,294 জন। জানা গেছে, ডিসেম্বরের 7ম দফার বেতনের প্রস্তাব 2 সপ্তাহ আগে মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা ডিসেম্বর সহ 4 দফার বেতন ছাড় হওয়ার পরে এপ্রিল বেতন নিয়ে কাজ শুরু করা হবে। আর 2 সপ্তাহ আগে মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল এই 7ম দফার বেতন, কিন্তু তা ডিসেম্বর সহ আরও 4 দফার বেতন ছাড় হওয়ার পরে এপ্রিল বেতন নিয়ে কাজ শুরু করা হবে। আগামী সপ্তাহের শুরুতেই এই 4 দফার বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যেতে পারে। তারপর পরে এপ্রিলের বেতন ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। টেকনিক্যাল কারণে তা থেমে যায়। অর্থাৎ এই টেকনিক্যাল সমস্যার কারণে তারা নাকি এই ডিসেম্বর মাসে 4 দফার প্রস্তাব তারা রেডি করতে দেরি হয়েছে এবং এপ্রিল মাসের বেতনের প্রস্তাব তারা শুরুই করতে পারেনি। সূত্র জানায়, তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা 7ম দফায় রয়েছেন। যারা তথ্য সংশোধন করছে এবং প্রোফাইল আপডেট করছে তারা 7ম দফায় রয়েছেন। এছাড়াও 6ষ্ঠ দফার কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন, তারাও 7ম দফায় রয়েছেন। এই 2 দফার কাজ শেষে ঈদের বেতন এবং উচ্চ ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা। তাহলে ঈদের বেতন এবং উচ্চ ভাতার আগে এই 6ষ্ঠ এবং 7ম দফার কাজ শেষ করার পরে তারা এই কাজ শুরু করবেন। এখনই এ ব্যাপারে ঈদের বেতন ও উচ্চ ভাতা নিয়ে কিছু বলছেন না তারা। আর এই 27শে মার্চ 6ষ্ঠ দফার বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছিল মন্ত্রণালয়। সে দফে মোট 10,113 জনের মধ্যে স্কুলে ছিল 7,819 জন এবং কলেজে ছিল 2,294 জন। এই দফে তথ্য সংশোধন এবং প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারী ছিলেন। অর্থাৎ যে দফে এই শিক্ষক কর্মচারীরা সংশোধন এবং প্রোফাইল আপডেট করেছেন, তাদের বেতন দেওয়ার পরে অর্থাৎ 6ষ্ঠ দফার এবং 7ম দফার বেতন দেওয়ার পরেই মানসিক কর্মকর্তারা এপ্রিল মাসের বেতন নিয়ে কাজ শুরু করবেন। আর এপ্রিল মাসের বেতন লেট হওয়ার কারণ হচ্ছে টেকনিক্যাল কোনো সমস্যা। আর টেকনিক্যাল সমস্যার কারণেই এই ধাপগুলোর বেতন দিতে দেরি হচ্ছে। আর এই ধাপগুলোর বেতন শেষ হওয়ার পরেই তারা কাজ ধরবেন এপ্রিল মাসের বেতনের। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।